আসসালামু আলাইকুম। আপনারা সকলে জানেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে বর্তমানে বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলছে। তো আপনারা অনেকে জানতে চেয়েছিলেন কিভাবে আপনারা আবেদন করবেন অনলাইনে। একাধিক পদে আবেদন করা যাবে কিনা এই বিষয়গুলোতে। হ্যাঁ, আপনারা একাধিক পদে আবেদন করতে পারবেন এবং কিভাবে আপনারা আবেদন করবেন তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন চলুন। প্রথমে আপনাদের চলে আসতে হবে গুগলে আসার পর আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে চলে আসার পর অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনটাতে চলে আসবেন। এখানে চলে আসার পর প্রথমে আপনাদের যে পদে আবেদন করতে যাচ্ছেন সেই পদটা সিলেকশন করে নেবেন। যেমন আমি খারিজ সহকারী পদে আবেদন করে দেখাচ্ছি। খারিজ সহকারী, নেক্সট। যদি আপনাদের অল জবসে অ্যাকাউন্ট থাকে তাহলে ইয়েস, আর যদি না থাকে তাহলে নো সিলেক্ট করে নেক্সট অপশনে চলে যাবেন। এই অপশনে আসার পর আপনার যাবতীয় তথ্য সঠিকভাবে পূরণ করবেন, কারণ প্রতিটা তথ্য আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে কোটা। আপনার যদি কোনো কোটা থাকে তাহলে এখানে দিবেন, আর যদি না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল দিয়ে সিলেক্ট করে দিবেন। এই অপশনটাতে নর্মালি আপনার যে অভিভাবক তার নামটা দিবেন। যেহেতু আপনার যদি বাবা থাকে তাহলে আপনার বাবার নাম দিবেন, বড় ভাই বা আপনার মার নামও দিতে পারেন। কেয়ার অফ নর্মালি বাবার নামে দিয়ে থাকি আমরা। এই অপশনটাতে আপনার বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা সঠিকভাবে পূরণ করে নেবেন। পরবর্তী অপশনে আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং এইচএসসির ফর্মটা পূরণ করে নেবেন। এরপর আপনাদের যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে থাকে সেই ইনফরমেশন, মাস্টার্সের ইনফরমেশন, এবং যদি আপনি এখন কোনো সরকারি জবে যদি যুক্ত থাকেন সেই ইনফরমেশনগুলো দিতে পারেন। যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই। এই খারিজ সহকারী পদের জন্য এখানে দুটো গুরুত্বপূর্ণ জিনিস আছে। এক নাম্বার আপনি কি কম্পিউটার পরিচালনা করতে পারেন? ইয়েস। এবং আপনার টাইপিং স্পিড 1 মিনিটে সর্বনিম্ন 20 ওয়ার্ড বাংলা ইংরেজি কিনা সেটা সিলেক্ট করতে বলবেন। ইয়েস। দেন ক্যাপচা পূরণ করবেন, সিলেকশন, সাবমিট। পরবর্তী অংশে চলে আসার পর আপনার যত ইনফরমেশন আছে সবকিছু ঠিক আছে কিনা সবগুলো আপনি আরেকবার দেখে নেবেন। এখানে আসার পর আপনাকে একটা ইমেজ সিলেক্ট করতে হবে, যেটার দৈর্ঘ্য এবং প্রস্থ 300x300 হতে হবে, এবং একটা সিগনেচার বা সাইন আপলোড করতে হবে, তার দৈর্ঘ্য প্রস্থ 300x80 হতে হবে। দেন সাবমিট। এখন কিভাবে আপনি আবেদনের টাকা জমা দিবেন সেই সমস্ত ইনফরমেশন এখানে লেখা আছে। এই ইনফরমেশনের উপর ভিত্তি করে বা এই ইনফরমেশনটা ফলো করে আপনি আপনার অ্যাপ্লিকেশনের টাকাটা জমা দিবেন টেলিটক নাম্বারের মাধ্যমে।